আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রামীণ ফোন সহ অন্য যত সিম আছে প্রত্যেক সিমে কিন্তু আগে সর্বনিম্ন রিচার্জ ছিল 10 টাকা। পরে লাস্ট 1 বছর বা 1.5 বছর আগে তারা সকলে সিদ্ধান্ত নেয় যে সর্বনিম্ন রিচার্জ হবে 20 টাকা। তো এখন সব সিমের মধ্যে এখনও 20 টাকা অ্যাভেলেবেল আছে, কিন্তু গ্রামীণ ফোন রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কোম্পানিতে সর্বনিম্ন রিচার্জ থাকবে 30 টাকা। 30 টাকার নিচে কেউ রিচার্জ করতে পারবে না। তার মানে একজনে ঠেকায় পড়ে 10 টাকা রিচার্জ করতে হবে, মোবাইলে ঢুকাতে হবে, সে পারবে না 10 টাকা ঢুকাতে, 20 টাকাও ঢুকাতে পারবে না, 30 টাকা ঢুকাতে হবে। তো গ্রামীণ ফোন যদিও এই সিদ্ধান্তটা নিয়েছিল জানুয়ারির 9 তারিখ দিবাগত রাত থেকে এই নিয়মটি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রামীণ ফোন আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে। তারা যে 30 টাকা সর্বনিম্ন রিচার্জের নিয়ম করেছিল সেটাকে স্থগিত রেখেছে এবং আগে যেই 20 টাকা রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ছিল সেটাকেই বলবৎ রেখেছে। যখন তাদের 30 টাকা রিচার্জের সিদ্ধান্তটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় তখন কিন্তু ব্যাপক পরিমাণে গ্রামীণ ফোনকে মানুষ বকাবকি করছিল এবং তাদেরকে বয়কট করার স্লোগান তুলেছিল। তাদেরকে এই বয়কটের স্লোগান যখন তুলেছে তখনই গ্রামীণ ফোন তাদের সিদ্ধান্তটা পরিবর্তন করে এখন সেই পূর্বের সিদ্ধান্তের উপরেই অটল রয়েছে। তো দেখেছেন, মানুষ প্রতিবাদ করলে যে কোনো জিনিসেরই একটা সমাধান বের হয়ে আসে। অনেক মানুষ কিন্তু গ্রামীণ ফোনের উপর একটু রাগান্বিত হয়ে আছেন, একটু ক্ষিপ্ত হয়ে আছেন। তার কারণ কি জানেন? আমার কথাই আমি বলি, আমিও আগে গ্রামীণ ফোন সিম ব্যবহার করতাম। তো একদিন গ্রামীণ সিমে আমার প্রায় 10 টাকার মতো ছিল। আমি মাত্র অন্য একটা নাম্বারে গ্রামীণ ফোন থেকে রবি সিমে কল দিয়েছিলাম। 36 সেকেন্ডে আমার প্রায় 5 টাকার মতো কেটে নিছে। সেই যে আমি গ্রামীণ ফোন বন্ধ করেছি, সিম বন্ধ করেছি, সেই থেকে আমি আর কখনো গ্রামীণ সিম ব্যবহার করি না এবং কোনো গ্রামীণ সিমে কল দেওয়াটাকেও মানে আমি খুব বিরক্ত মনে করি। তো যাই হোক, তারপরে আমার কাছে একটা সিম ছিল, যেহেতু আমার সিম ছিল আমি রেজিস্ট্রেশন করে সেটা আমার কাছে রেখেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সিমটাও চোরে নিয়ে গেছে। তো যাই হোক, চিন্তা করলাম যাক, সিম থাকলে হয়তো আমার মোবাইলে ঢুকাইতে হইতো এবং সেটার মধ্যে রিচার্জ করার প্রয়োজন হইতো। তো এখন সিম যেহেতু নাই, রিচার্জেরও প্রয়োজন নাই। তারপরে আবার অনেক দিন পর গ্রামীণ সিমের উপর একটু ক্রাশ খাইলাম। তো সেই সিমটা উঠানোর জন্য গেলাম কোম্পানির সার্ভিস সেন্টারে যাই বললাম যে আমার সিমটা আমি উঠাইতে চাই, আমি তো আমার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছি, এখন উঠানোর একটা ব্যবস্থা করে দেন। তারা বলল যে স্যার, এটা কয়দিন আগে হারাইছে। তো আমি বললাম যে লাস্ট 1.5 বছর বা 2 বছর আগে হারাইছে। তো বলল যে আপনার সিম যদি সর্বনিম্ন 1 বছর পূর্বে হারিয়ে থাকে তাহলে আমরা সেটাকে উঠাইয়ে দিতে পারবো, না হলে উঠাইয়ে দিতে পারবো না। তো যাই হোক, সেই সিমটা আর উঠাইতে পারলাম না। তো এই জন্য আর গ্রামীণ সিম এই পর্যন্ত কিনেই নাই। তো যেই গ্রামীণ সিমকে একটা সময় মানুষ খুব ভালোবাসতো, এখন গ্রামীণ সিমটাকে মানুষ এত অপছন্দ করা শুরু করেছে যেটা বলা বাহুল্য। তো এই যে মানুষ অপছন্দ করা সত্ত্বেও গ্রামীণ ফোন যে একটু হার্ড হচ্ছে এবং সর্বনিম্ন 30 টাকা রিচার্জের সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ মানুষ গ্রামাঞ্চলে এখনও গ্রামীণ সিম ব্যবহার করে বিধায় আমার কাছে মনে হচ্ছে যে গ্রামীণ সিম ব্যাপকভাবে মার্কেটে টিকে আছে। আর যদি গ্রামেও সাধারণ মানুষ গ্রামীণ সিম ব্যবহার না করত তাহলে কিন্তু গ্রামীণ সিম এখন অতটা চলতো না। কিন্তু গ্রামীণ সিম কোম্পানি যারা, তারা যদি এই বিষয়টা না বুঝে তাহলে কিন্তু তারা পস্তাবে। এখন সর্বনিম্ন যদি 30 টাকা এই সিদ্ধান্তের উপর তারা আবার পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু গ্রামীণ সিমের গ্রাহক যারা আছে তারা দিন দিন কমবে, মোটেও বাড়বে না। এই জন্য গ্রামীণ ফোনকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে গ্রাহকদের যেটা সুবিধা হয় সেটা নিয়ম করলে গ্রাহকদের জন্য সুবিধা হবে, গ্রাহকরা গ্রামীণ সিম ব্যবহার করে সুবিধা পাবে এবং তারা আরামসে গ্রামীণ সিম ব্যবহার করতে পারবে। এখন যদি বিষয়টা এরকম হয় যে তাদের মতো তারা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে আর গ্রাহকরা কষ্ট করে সিম চালাতে হচ্ছে, তাহলে তো গ্রাহকরা কয়দিন পর সিম মোবাইল থেকে খুলে এমনি পকেটে রেখে দেবে, সিম আর ব্যবহার করবে না। এজন্য গ্রামীণ সিমের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারা যদি বিষয়গুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা ভেবেচিন্তে দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে একটু মানে পর্যালোচনা করবেন যে আসলে সাধারণ মানুষরা কি সর্বনিম্ন 30 টাকা রিচার্জ করবে আপনাদের সিমের মধ্যে? সব জায়গায় তো আপনাদের সিমের নেটওয়ার্কও ভালো নয়। এজন্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারা বিষয়গুলো বিবেচনা করবেন, তাহলে আশা করি যে আপনাদের কোম্পানির জন্য এটা মঙ্গল হবে।